তোরা আপনাদের সামনে বলি, বাড়ির মধ্যে কোনো খাবার নাই আল্লাহর নবীর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, প্রাণের স্ত্রী আয়েশা, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, তুমি একটু বিশ্রাম করো, আমি খাবার নিয়ে আসতেছি। রাস্তা দিয়া যাই, কে আমাকে কাম নিবে? আজ বিশ্ব নবীর ঘরে কোনো খাবার নাই। একজন ইহুদি, তার বাগান শেষ করতে হবে, পানি উঠাতে হবে ইন্দ্রা থেকে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, তুমি কি কাজের লোক খুঁজতেছো? কয় হ্যাঁ। আল্লাহর নবী বললেন, আমাকে নেওয়া যাবে? ইহুদির সর্দার বলল, কেন নেওয়া যাবে না? তুমি যদি কাজ করতে পারো, নিতে আমার বাধা কোথায়? আল্লাহর নবী নিজেই বালতি ফেলাইয়া, মশক ফেলাইয়া কুয়া থেকে পানি উঠাচ্ছেন আর ইহুদির বাগান সেকতেছেন। ইহুদির বাগানের খেজুর গাছের গোড়ায় গোড়ায় আল্লাহর নবী পানি দিতেছেন। উঠাতে উঠাতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহাত করে পড়ে গেছে। এরপরও কাজ বাদ দেয় নাই, কাজের মধ্যে কোনো ফাঁক দেয় নাই, ফাঁকি দেয় নাই। আল্লাহর নবী উঠাতে উঠাতে হঠাৎ করে ইহুদির বালতি পড়ে গেছে। এখন তো বালতির নিচে রশি মুহাম্মদের হাতে, আর তো কাজ করতে পারে না। আল্লাহর নবী বাগানের মালিককে খবর দিলেন, ও আল্লাহর বান্দা ইহুদি, তোমার বালতি ছিঁড়ে পড়ে গেছে, আমি কাজের ব্যাঘাত ঘটে গেল, একটু বালতিটা উঠাই দাও। এবার ইহুদি বলতেছে, আমি বালতি উঠাইতে পারবো না, যে ফেলাইছে সে উঠাবে। যদি তুমি উঠাতে না পারো, তোমার কাজ কর্ম থেকে তোমার বেতন কেটে নেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন ইহুদির সঙ্গে ঝগড়া করতে, করেন নাই। একটু মাথা খাড়া করেন, ঠান্ডা করেন, কান খাড়া করে শুনুন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বে কারীম, ইহুদির বাড়িতে কাজ করতে যাইয়া খেজুর পাতার রশি ছিঁড়ে পড়ে গেছে, বালতি তো উঠাইতে পারি না, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর নবী দোয়া শেষে কুয়ার দিকে তাকালেন, যে কুয়ার পানি তোলাই ছিল। আল্লাহর কুদরতে বালতি সহ কুয়ার পানি কুয়ার মুখে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র আরেকটা বলি, হেন্দা নামে একটা মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করবে, আরবের মাটি থেকে দাওয়াত দিতে দিবে না। যে রাস্তাটা দিয়া বিশ্ব নবী মসজিদে নববীতে যাবে, সেই রাস্তার দুপাশে হেন্দা নামে মহিলাটা, ইহুদি সেই মহিলা কাঁটা বিছিয়ে দিত, পুঁতে পুঁতে রাখতো, সারা রাত ধরে কাঁটা পুঁতে রাখতো মহিলা, যাতে করে মুহাম্মদ ফজরের সময় তাহাজ্জুদে যাইলে পরে তার পায়ের মধ্যে বিদায়, মসজিদে যাইতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা রাত কাঁটা বিছায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে হুজরাখানায় প্রবেশ করিয়া বলেন, আলামিন গো, আপনি যখন হুজরা থেকে বের হবেন, আপনার দুপদলি কাঁটার উপরে যখন পড়বে, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। বলা মাত্রই কাঁটা আর বিঁধবে না, কাঁটা আর বিঁধবে না, হালকা নাড়াদান হয়ে যাবে, কাঁটা আর বিঁধবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কুলুপটা নাড়েন, আস্তে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটার মধ্যে পা দিতেন, কাঁটা আল্লাহর কুদরতে আর ঢুকতো না। সুবহানাল্লাহ, আর ঢুকতো না। এই হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যে ভাষায় বোঝাচ্ছি, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, উত্তম চরিত্র কি জিনিস আরেকটু বোঝাই, থাকার হবে না। উত্তম চরিত্র কি জিনিস আরেকটু বোঝাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতেছেন রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবীদেরকে বললেন,
আজ সেই মহিলার কি হলো, রাস্তার মধ্যে আমার কাটা কেন নাই? আল্লাহর নবী কিছু তাবারক নিয়া মহিলার বাড়িতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো উত্তম চরিত্র।